নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী দিল বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন আশিস ঘোষ। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত আশিস 4 বার গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, পেশায় কৃষক আশিস মণ্ডল সভাপতি ছিলেন, কিষাণ মঞ্চের মোর্চা ব্লক সভাপতির দায়িত্বও সামলেছেন। পাশাপাশি কালীগঞ্জ বিধানসভায় বিজেপির আহ্বায়কও বটে, 4 বার গ্রাম পঞ্চায়েত সদস্যও ছিলেন তিনি। সব মিলিয়ে জেলা রাজনীতিতে পোড় খাওয়া আশিস ঘোষকে প্রার্থী করল পদ্ম শিবির। ইতিমধ্যে তৃণমূল এবং বাম সমর্থিত কংগ্রেসও প্রার্থীর নাম ঘোষণা করেছে। গত 2রা ফেব্রুয়ারি নদিয়ার পলাশের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কালীগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল। 71 বছর বয়সী বিধায়ককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 2011 এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ আসন থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। তার মৃত্যুতে কালীগঞ্জ আসন ফাঁকা হয়ে যায়। নিয়ম মেনে সেখানে উপনির্বাচন সংঘটিত হচ্ছে। আগামী 19 তারিখ দেশের আরও বেশ কয়েকটি আসনের সঙ্গে বাংলার এই আসনটিতেও নতুন করে জনপ্রতিনিধি বেছে নেবার লড়াই হবে। দেখুন, আমাদের একটা সর্বভারতীয় দল, এর একদম বিধানসভা থেকে রাজ্য, আপনার জেলা, সমস্ত স্তরে বিবেচনা করে আজ প্রার্থী ঘোষণা হয়, যার জন্য আজকে লেটও হয়েছে, মানে এবং বিবেচনা করে প্রার্থীটা করা হয়েছে। কেন তো আমি বিজেপি করেছি, একদম ছোট থেকে আমি পতাকা দেয়ালে ছাড়তাম এবং লাগাতাম, এবং 2008 সাল থেকে আমি এই 4 বারের পরপর মেম্বার হয়েছি দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের, দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত, এবং কালীগঞ্জ বিধানসভার আমি কনভেনার আছি। আর 1992 সালে বেলডাঙ্গা কলেজে আমি এবিপি থেকে দাঁড়িয়েছিলাম একবার নমিনেশনে, কিন্তু আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের চাপে আমাকে উদ্যোগ করতে হয়েছিল। দেখুন, আমি আগেই বললাম আপনাদের যে তৃণমূল একটা আঞ্চলিক দল, ওদের বলে দেবে অমুক প্রার্থী অমুক। আমাদের সেটা হয় না, একদম বিধানসভা থেকে, একদম মণ্ডল স্তর থেকে নাম নিয়ে এসে জেলা আছে, জেলা থেকে রাজ্যে পাঠায়, তারা বিবেচনা করে দেখে, যার জন্য এই ইয়েটা হয়, সময়টা লেগে যায়। আর এই সময়ের জন্য যে একদম আমাদের নমিনেশন ফাইল 1 তারিখে আমাদের করতেই হবে, আমরা রিকভারি করে ফেলবো, আমরা লড়াই দিয়ে রিকভারি করে ফেলবো। দেখুন, আমরা লড়াই করব, যে সংখ্যালঘু অধ্যুষিত বলে আমরা লড়াই করব। আমরা আশা করি আমাদের সনাতনী ভোট আমাদের দিকেই থাকবে, এবং লড়াই করব, লড়াই করে আমরা জয়লাভও করব। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।